কান্দিস না কান্দিস না। বাবা আমি তোমার সাথে কেমনে থাকবো? কি করবি মা, পরের ঘর তো একদিন যাওয়ারই নেই। কান্দে কাঁদি বাবা রে, আমার একটা মাত্র মাইয়া, মামরা মেয়েটা বাবা তোমার হাতে তুলে। যাও না করে মা, কান্দিস না মা। বাবা আমি কেমনে যাবো ওই বাড়িতে, আর কেমনে থাকবো? বাবা তোমার শরীরে যত্ন নিও। থাকবো কান্দো না, সবাইকে একদিন পরের ঘরে যাইতে হয়, আমিও তো আইছি তাই না? তাই আপনার মেয়ে আমাদের ঘরে অনেক সুখে থাকবে। হ্যাঁ মা, মামরা মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, তোমার একটু দেখে আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে? আচ্ছা থাকবো কান্দো না, সবাই আমি ঘরে যাইতে হয়। আচ্ছা ঠিক আছে, মামরা মাইয়া অনেক কষ্ট করে চলো মানুষ বোন। করছি। সবাইকে পরের ঘরে যাইতে হয়, বুঝতে পারছো? চলো। আর তাও তুইলে দেন হাতে। আচ্ছা তাহলে আসি। চলো চলো। দেখি আর একটু। আজ থেকে আমি একা হয়ে গেলাম। আমি এই মেয়েটা রেখে কিভাবে থাকবো? কিভাবে থাকবো? এটাই কাম হবে। পাইছি, এই বাড়িতে আজকে আমার চুরি করতে হবে। এই বাড়িতে আজকে বিয়া হইতাছে, অনেক কিছু পাওয়া যাবে। অনেক দিন ধরে এই বাড়িটা আমি ফলো করতেছি, কিন্তু কিছু করতে পারতাছি না। আজকে এই বাড়িতে বিয়া হইতাছে, এই চান্সটা কাজে লাগাইতে হবে। অনেক শূন্য অলংকার আছে, এইগুলো আমার আজকে নিতে হবে। হ্যাঁ, আজকে এই কাজটা আমার কাজে লাগাতে হবেই। এই তো হলো তোমার রুম, বুঝছো? এই যে এখানে বসো। শোনো, তুমি মনে হয় মনে মনে একটা জিনিস খুব ভাবতেছো, এটা আমি বুঝতে পারছি। ভাবতেছো যে আমার ছোট ভাই, তার বউ, আমি বড়, তার আগে কেন ওর ঘরে বউ? এই বিষয়টা এটাই আমিও ভাবছিলাম। আসলে হয়েছে কি, আমার মা মরা ছোট্ট একটা ভাই, আমি ওকে 12 বছর রেখে বিদেশ গেছি। আজ 12 বছর হলো আমি বিদেশ থাকি, কিন্তু গত 2 বছর আগে ওর অবস্থা খুবই খারাপ ছিল। দেখলাম একা একা থাকে, ওর বউকে ভীষণ ভালোবাসতো। তাই ভাবলাম যে যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, একা একাও থাকে,
বললাম তাহলে তুই বিয়ে করে নি। পরে ওই আমার চাচা আসলো আরো অনেকজন নিয়ে মিলে বিয়ে করে দিছে। খুব ভালো হয়েছে। আমি আসলে ছোট ভাইটারে ভীষণ ভালোবাসি, আর প্রত্যেকটা চাওয়া আমি পূরণ করি। তুমি আবার এই নিয়ে কোনো কথা বললো না। না কি করেন? শোনো, তুমিও চেষ্টা করো ও যেমন করে সব কিছু মাইনা নেওয়ার জন্য। থাক ও যেন কোনো তোমার ব্যবহারে আচরণে কষ্ট না পায়। থাক, তুমি চিন্তা করো না। তোমার ছোট ভাই মানে তো আমারও ছোট ভাই, বুঝো না কে? সমস্যা নেই, কে আমি আরো দেখে রাখবো। যাই হোক, তোমার কথা শুনে আমার মনটা অনেক খুশি হইল। তাহলে কি সারা রাত কিভাবে বসে বসে কাটাবো, নাকি একটু শোনো, আমি তোমাকে বিয়ের আগে যখন দেখছিলাম, তোমাকে এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে। তাই ভাবছিলাম কখন তোমাকে বউ করে আমার ঘরে নিয়ে আসবো। আমার না মানে তোমাকে ছাড়া ভালোই লাগতেছিল না। সত্যি কখন তোমাকে এই ঘরে নিয়ে আসবো, কখন তোমাকে আমার, তাই কখন তোমাকে বউ করে আনবো, তার জন্য মনটা শুধু আনচান আনচান করতেছে। সত্যি। হ্যাঁ, আসলে কি জানো, তোমার মতো বউ পেয়ে আমার জীবনটা একদম ধন্য হয়ে গেছে। আর আমিও খুশি আপনার মতন স্বামী পাইছি, আমার ভাগ্য এটা। বিশ্বাস করো, আমি কখনোই ভাবিনি যে আমার ঘরে এত চাঁদের মতো একটা বউ আমার হবে। আর তুমি আসার পরে দেখো এই ঘরটা একদম চাঁদের নাহাল আলোকিত হয়ে গেছে। মনে হইতেছে চাঁদ মনে হয় আমার ঘরে আসছে। তাই নাকি? আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনার সাথে ভালো ব্যবহার করতে পারি। হ্যাঁ, তোমার জন্য অবশ্যই অনেক দোয়া রইল। আর তুমি যাতে কোনো কষ্ট না পাও, সেই ব্যবহার সবসময় আমার কাছ থেকে পাইবা। যা হোক, সর্বোপরি তোমাকে পেয়ে যে আমি কত খুশি, তোমাকে তা ভাষায় প্রকাশ করতে পারবো না, বুঝছো? তাহলে চলো, হাত দেরি না করে, রাত যেহেতু অনেক হয়ে গেছে, দুজনে শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। চলো। আমার কি ইচ্ছে হচ্ছে জানো? আমার ইচ্ছে হচ্ছে সারা রাত তোমার সাথে গল্প করি, আর এক দৃষ্টিতে তোমার দিকে চেয়ে থাকি। তোমাকে দেখে যেন আমার মনটা ভরছেই না, আমার তোমাকে দেখে মনটা ভরছেই না। কি 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 করতে ইচ্ছে করতেছে, তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। বেশিরভাগ কি জানো, তোমার চোখ দুটো খুবই মায়ের, সত্যি। আর তোমার ঠোঁটের হাসি তো তার তো জবাবই নেই। আর তোমার কণ্ঠস্বর একদম কোকিলের মতো, মনে হয় সব দিক দিয়ে। আর আমি সব দিক দিয়ে পারফেক্ট পেয়েছি। আচ্ছা ঠিক আছে, অনেক গল্প করছেন, হ্যাঁ এখন শুয়ে পড়ো, ঘুমায় যাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাথরুমে যাবো, বুঝছো? বাথরুমে যাবা? হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আর আসলে সত্যি কথা বলতে আমার ভীষণ গরম লাগতেছে। দেখো, আমিও তোমার সাথে যাবো। না 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 না, তুমি একটু শুয়ে রেস্ট নাও, আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি আসবো কিন্তু। আচ্ছা, অবশ্যই তাড়াতাড়ি আসবো।
বাথরুমে গেছে, এইবার আমার কাজটা সাইরে বাঁধতে হবে। স্বর্ণ দেখা যায় কোনো কুলই নাই, সব পড়ায়। হায় হায়, তো অনেক দামি জিনিস আছে এখানে। হ্যাঁ, ও গলাও দেখা যায় দারুণ, অনেক দামি নেকলেস আছে। তো এইগুলো তো আমার নিতে হইব, আজকে যেমন হোক নিতে হইব। হায় হায়, এত সুন্দর চাঁদের মতন বউ আমি রাইখা যাইব না, ওটা আমার যেভাবে হয় নিয়ে যাইতে হবে। আমি কি করি কি করি কি করি কি করি মাথায় আমার খেলছে না। আমার দাদার এই মন্ত্রটাই কাজে লাগাতে হবে। আমি তো হলাম চুর, আমার কপালে কি এত সুন্দর বউ জুটবে? এই বই আমি আজকে জাদু করে নিয়ে যাইব। দাদার মন্ত্রটা আমার বাইর করতে হবে। এই যে মন্ত্র করে আমি বউ নিয়ে যাব। সুং সাং পিং সাং সিং সাং পুং সাং সিং সাং পুং সাং সিং সাং পিং और दिफू সিং সাং পিং সাং পুং एंड दिफू। রাজকুমার তুমি? হ্যাঁ, আমি তোমার রাজকুমার। তাই? হ্যাঁ। কি কো তুমি? এতদিন তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে নেওয়ার জন্য আসছি। সত্যি? সত্যি। চলো চলো আমরা যাই। চলো যাই। কি কো তুমি? হ্যাঁ, সব নিয়ে যাবো, চলো। তুমি এতদিন কোথায় ছিলে বলো? আমি তোমাকে নেওয়ার জন্যই আমি অনেক চেষ্টা করছি। তাই? হ্যাঁ। আমি অনেক খুশি হয়েছি তুমি আমারে নিতে আসছো এতে, জানো? চলো। চলো যাই। এই যে এই যে তুমি কিসের যে যন্ত্র মন্ত্র কি কি জান কইলা? তুমি কি ভাবছো যে আমি বোকা নাকি? আর তুমি আমার এডি কইলা আমি কি জাদু হয়ে গেছি নাকি? তোমারে দেখলাম যে তুমি কি চোর নাকি। এই যে শুনো, শান্তি শান্তি, আরে শান্তি রে। তুমি কেমনে ভাবলা তুমি আমি আমার মতন মাইয়া এরকম চোরের বলবো আর তোমার সাথে আমি চলে যাবো? খুব ভুল করলা। আমি এই যে দর্শক ভাইরা এই তন্ত মন্ত কইরা আপনারা কেউ বউ চুরি করেন না, ঠিকই কিন্তু এরকম দশা হবে। এই যে এরকম। বউ, ও বউ, কি হইছে? তুমি এত চিল্লালাই? আরে জানো না এই ছেলে না আমার কি আর মন্তর সন্তর কইরা আমার বাড়ি করে নিয়ে আইছে। এই শালা চোর, এই চোর।